কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের আন্দোলনে বিপাকে রয়েছে সরকার। একের পর এক আন্দোলনের ডাক দিচ্ছে। ইতিমধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে তারা। গত সপ্তাহে সরকার কারফিউ ডেকে অনেকটা শিথিল অবস্থায় ফিরে এনেছে দেশকে। আবারও কি দেশ সহিংসতায় পড়বে, এ নিয়ে বিপাকে আছে বাংলাদেশ সরকার। এবার তারা দাবি তুলেছেন তাদের 5 সমন্বয়ককে মুক্তির দাবি। তা না হলে অতীতের যে কর্মসূচি দিয়েছে তার চেয়ে ভয়াবহ কর্মসূচি নিয়ে মাঠে আসবে তারা। তবে সরকারের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আন্দোলনকে দমানোর জন্য এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। কতটুক স্বাভাবিক রাখতে পেরেছে দেশের পরিস্থিতি, জনমনে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীরা একের পর এক দাবি দিয়ে যাচ্ছে। প্রথম এক দফা দাবি ছিল, এখন মাঝে দিয়ে 4 দফা, এখন বর্তমানে 8 দফা দাবি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কোটা সংস্কারকারী আন্দোলনের সকল ছাত্ররা। এতে করে সরকার অনেকটা বিপাকে পড়ে আছে। গত সপ্তাহের সংঘাতে দেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলো আপ করে নিউজ ছাপিয়েছে। এতে করে সরকারের অনেক ভাবমূর্তি নষ্ট হওয়ার পথে। গত কয়েকদিন যাবৎ দেশের ইন্টারনেট স্লো কাজ করছে, তবে সোশ্যাল মিডিয়ার যে সবচাইতে বড় প্ল্যাটফর্ম ফেসবুক এখনও বন্ধ আছে। দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রাস্তায় আছে সেনাবাহিনী এবং সকল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এখন পর্যন্ত। তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সব কিছু সরবরাহ স্বাভাবিক না থাকায় দ্রব্যমূল্যর দাম অনেক ঊর্ধ্বগতি। 100 কোটায় সবজি কিনতে হয়। কোটা আন্দোলনকারীদের দাবি, সরকার বলছে ছাত্রদেরকে কোনো মামলায় জড়াবে না, ছাত্রদের দোষ নাই সহিংসতায়, কিন্তু ভিতরে ভিতরে ছাত্রদের নামে বিভিন্ন থানায় মামলা হচ্ছে এবং হয়রানি করছে, বাসাবাড়িতে তল্লাশি চালাচ্ছে, থাকতে দিচ্ছে না বাসাবাড়িতে। এতে করে এরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে সরকারকে। আর অন্যদিকে সরকার আন্দোলন নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ দেখার অপেক্ষায় কি হতে যাচ্ছে বাংলাদেশে।